আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বেশ একটা মজাদার রেসিপি। এটার নাম হলো রুটি সমোসা। অনেক সময় একঘেয়ে রুটি খেতে খেতে মানে মুখ যখন আর ভালো লাগে না, বা অনেক সময় বাড়িতে বাচ্চারা বায়না করে যে রুটি খাবে না, তখন তাদের কিন্তু এরকমভাবে একটুখানি সাজিয়ে রুটিটা দেওয়া যেতেই পারে। তো চলো রুটি সমোসা আমরা বানানো শুরু করি। তার জন্য আমি কিন্তু এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট নুন, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, যে যার স্বাদ অনুযায়ী ঝালের যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকমভাবে গোলমরিচটা অ্যাপ্লাই করবে। এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চাট মশলা। এগুলো কিন্তু রুটির পরিমাণ অনুযায়ী নির্ভর করবে। আমি এখানে 3টে মতো রুটি সমোসা তৈরি করব, তো তার জন্য আমি যে পরিমাণে দিচ্ছি এর চেয়ে বেশি হলে কিন্তু সেগুলো পরিমাণ অনুযায়ী বেড়ে যাবে। সব কিছু দিয়ে নেওয়ার পরে আলুগুলোকে আমি কিন্তু খুব ভালো করে মেখে নেব। একদম হাত দিয়ে মেখে নেব, যাতে কোনো রকম কোনো আলুর মধ্যে কোনো ডেলা না থাকে সেটা দেখে নিয়ে আলুটা আমি খুব ভালো করে মেখে সাইড করে রাখবো। এটা কিন্তু ব্রেকফাস্টে তোমরা ইউজ করতে পারো। এই জিনিসটা কিন্তু ব্রেকফাস্টে খায়, বা তোমরা সন্ধেবেলাতেও এটা দিতে পারো। তো বাচ্চাদেরকে এটা দেওয়া যেতেই পারে। বাচ্চাদের ক্ষেত্রে এখানে বলে রাখি, বাচ্চাদেরকে যদি তোমরা এটা দাও, তো দেখতে থাকো রেসিপিটা। আমি লাস্টে কিন্তু যেখানে তেল ইউজ করেছি তেলের জায়গায় তোমরা এক্ষেত্রে বাটার ব্যবহার করতেই পারো বাচ্চাদের জন্য। দেখো এখানে রুটি সমোসা যেটা, সেটা কিন্তু আমি এইভাবে গড়ে নিয়েছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। রুটিটা প্রথমে একটা ফোল্ড করে তারপর ডাবল ফোল্ড করে নেবে, তাহলে কিন্তু এখানে দুটো পকেট মতো তৈরি হয়ে যাচ্ছে। এবার এই পকেটের ভেতরে আমাকে আলুর পুরটা দিয়ে দিতে হবে। যতটা জায়গা পাবে ততটা জায়গাতে স্টাফিং করে দিয়ে তার ওপর থেকে কিন্তু ওপরের মুখগুলো, দুটো মুখই একসঙ্গে ধরে টুথপিক দিয়ে আটকে নিতে হবে। তাহলে কিন্তু এটা অনেকটাই সমোসার মতো বা সিঙ্গাড়ার মতন দেখতে হয়ে যাবে। এই জন্য কিন্তু এটার নাম হয়েছে রুটি সমোসা। অনেক বাড়িতে অনেক ক্ষেত্রে দেখা যায় রাতের রুটি বেঁচে গেছে, হয়তো সেই রুটি আর খাওয়া যাচ্ছে না, ফেলে দিতে হচ্ছে। তখন কিন্তু সেগুলো কিন্তু তোমরা নিজেরাও এইভাবে পরের দিন সকালবেলা বানিয়ে খেয়ে নিতে পারো। তাহলে কিন্তু রুটি আর ফেলানোও যাবে না। এগুলো কিন্তু বাসি রুটি দিয়ে হয়। তো টাটকা রুটি দিয়ে করার চেষ্টা করবে যাতে বাচ্চারা খেতে পারে। আমি কিন্তু বাচ্চাদের কথা মাথায় রেখে এরকমভাবে একটা গার্নিশিং করেছি। এইভাবে টুথপিকের সাহায্যে মাথাটা আটকে দেবে, যাতে ফ্রাই করার সময় এটা মুখ দুটো খুলে না যায়। জাস্ট এইভাবে একটু গেঁথে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, একদম রুটি অথচ দেখতে পুরো সিঙ্গাড়ার মতো। তো এইভাবে আমি 3টে রুটি সমোসা বানিয়ে নিয়েছি। এরপর আমি কড়াতে খুবই সামান্য রিফাইন তেল গরম করে নিয়ে একদম এইগুলোকে শ্যালো ফ্রাই করে তুলে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে রুটি সমোসা। এটাকে তোমরা টমেটো কেচাপ বা যে যেরকম সস খেতে পছন্দ করো সেরকম সসের সাথে, বা কেউ যদি আচার খেতে পছন্দ করো সেটা দিয়েও খেতে পারো, দিয়ে কিন্তু তোমরা সার্ভ করে দিতে পারবে। তো এইভাবেই কিন্তু বাড়িতে তৈরি হয়ে গেল রুটি সমোসা। তো কারা কারা এই সমোসার রেসিপিটা তোমাদের ভালো লাগলো, রুটি সমোসা তোমরা কারা আগে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও, আর কাদের কাছে একদম এটা নতুন লাগলো সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো তোমাদের জন্যই আজকের ভিডিওটা রইলো। যারা নতুন বন্ধু আছো তাদের যদি পছন্দ হয় তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুনত্ব ভিডিও পাওয়ার জন্যে। আর পুরনো ভিডিওগুলোও তোমরা দেখে নিতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আজকের মতো টাটা।